গত বছরের জুনে আটলান্টিকের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে বিধ্বস্ত হয় টাইটান নামের পর্যটকবাহী একটি সাবমার্সিবল। এই ঘটনায় ওই ডুবোজানের 2 ক্রুসহ নিহত হন ব্রিটিশ ধনকুবের ব্যবসায়ী ও অভিযাত্রী হামিশ হার্ডিং, পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ ও তার ছেলে সুলাইমান। সারা বিশ্বকে নাড়া দেয়া এই দুর্ঘটনার পর এখন পর্যন্ত টাইটানিক দেখতে আর কোনো অভিযান পরিচালিত হয়নি। তবে 1 বছরেরও কম সময়ের মধ্যে এবার টাইটানিক অভিমুখে নতুন অভিযানের পরিকল্পনা করছে বিলিয়নিয়ার ল্যারি কর্ন। দাবি করেছেন, গভীর সমুদ্রের এই পর্যটন শিল্পকে নিরাপদ প্রমাণ করতেই তিনি সাবমার্সিবল নিয়ে আটলান্টিকের তলদেশে যেতে চান। বিলিয়নিয়ার ল্যারি যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একটি রিয়েল এস্টেট ব্যবসায়ী। অভিযান পরিকল্পনার বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি বলেন, সারা বিশ্বের মানুষকে তিনি এটাই দেখাতে চান, সমুদ্র অত্যন্ত শক্তিশালী হলেও একটি চমৎকার এবং আনন্দদায়ক হতে পারে। কাজটি সঠিকভাবে করলে এটি সত্যিই জীবনের এক ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে বলেও দাবি ল্যারির। টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার জন্য বিলিয়নিয়ার ল্যারি বিশ্বের অন্যতম অভিজ্ঞ সাবমার্সিবল অপারেটর এবং ট্রাইটন সাবমেরিন সংস্থার সহ প্রতিষ্ঠাতা ও সিইও প্যাট্রিক লাহের সঙ্গে জুটি বেঁধেছেন। ল্যারি বলছেন, প্যাট্রিক 1 দশকের বেশি সময় ধরে এই অভিযান সম্পর্কে চিন্তা ভাবনা ও ডিজাইন করেছেন, কিন্তু এক সময় আমাদের কাছে উদাহরণ এবং প্রযুক্তি ছিল না। প্রতিবেদনে আরও বলা হয়, ল্যারি এবং লাহে ট্রাইটন সাবমেরিন সংস্থাটির $2 কোটি মূল্যের একটি সাবমার্সিবল নিয়ে আটলান্টিকের তলদেশে যাবেন। এই সাবমার্সিবলটি পানির 4 কিলোমিটার গভীরে পৌঁছাতে সক্ষম। টাইটানিকের ধ্বংসাবশেষ যেহেতু সমুদ্রের 3.8 কিলোমিটার গভীরে পড়ে আছে, সেহেতু বড় কোনো ঝামেলা না হলে তারা সহজেই তাদের অভিযান সম্পন্ন করবেন। অভিযানের বিষয়ে ট্রাইটনের সিইও লাহে জানান, গত বছর আটলান্টিক দেখতে গিয়ে 5 জন নিহত হওয়ার পরপরই ল্যারি তাকে ফোন করে নিজেদের অভিযানের তাগাদা দিয়েছিলেন। ল্যারিকে একজন চমৎকার মানুষ হিসেবেও আখ্যা দেন লাহে। নিউজ ডেস্ক, গ্লোবাল নিউজ 24।